আমার ভাবনায় বাংলাদেশ এই শিরোনামে অনুষ্ঠিত জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপচারিতায় কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে অংশ নেন তারেক রহমান। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রশ্নোত্তরে আগামীতে সরকার পরিচালনার দায়িত্ব পেলে শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার কথা জানান বিএনপির চেয়ারম্যান। অনেক কিছু করতে চাইছি না, আমি অল্প কিছু করতে চাইছি, কিন্তু জিনিসটা ঠিকভাবে করতে চাইছি, যতটুকু সম্ভব ঠিকভাবে। আই ডোন্ট ওয়ান্ট টু ডু আ লট। কিছু জিনিস করতে চাইছি, কিন্তু যেটাতে আপনার বেসিক জিনিসটা, বেসিক কমফোর্টটা আনা যাবে, বেসিক বিষয়টাকে আমরা অ্যাড্রেস করতে হবে। আমরা শুরু করব, আপনারা এগিয়ে নিয়ে যাবেন, আপনাদের পরের জেনারেশন ওটাকে কন্টিনিউ করে। মোবাইল আসক্তি দূর করতে বিকল্প পদক্ষেপ এবং শিক্ষাকে আনন্দমুখর করতে নানাবিধ পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। সিলেবাসের মধ্যে স্পোর্টসটা অ্যাড করবো, অর্থাৎ যার যেটা ভালো লাগে খেলতে, কিন্তু খেলতে হবে, একটা স্পোর্টস তাকে কম্পালসারি নিতেই হবে, এবং ওই স্পোর্টসে তাকে পাস করতে হবে। ও পাস ফেলের ব্যাপার থাকবে, কিন্তু এটা যে সে জাস্ট ইচ্ছে হলে করলো, ইচ্ছে হলে করলো না। আপনি থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা বলেছেন, থার্ড ল্যাঙ্গুয়েজে কিন্তু তাকে পাস করতে হবে। আমরা আর্ট এন্ড কালচারটা রাখতে চাইছি। তরুণ এবং বেকারদের জন্য সময়োপযোগী কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং তার মাধ্যমে প্রবাসী কর্মসংস্থানের সুযোগ তৈরির কথা জানান বিএনপির শীর্ষ এই নেতা। আমাদের যে ভোকেশনাল ইনস্টিটিউশনগুলো আছে, এই ভোকেশনাল ইনস্টিটিউশনগুলোতে এই মুহূর্তে বোধহয় 150-এর উপরে সাবজেক্ট আছে, কিন্তু মোস্টলি আমাদের প্রয়োজন হয় না, মোস্ট সাবজেক্ট লাগে না। বাংলাদেশের মানুষ যেই জায়গায় যাচ্ছে, পৃথিবী যেই দেশে যাচ্ছে, এখানে নেক্সট 5 to 10 ইয়ার্স কি জব অপরচুনিটি আছে, সেভাবে আমরা ডিজাইন করতে পারবো। রাজধানী ঢাকার ট্রাফিক সমস্যা সমাধানেরও কথা জানান তারেক রহমান। হয়রানি থেকে বাঁচতে সবার মাঝে ডিজিটাল শিক্ষা বিস্তারের উপরও গুরুত্ব আরোপ করেন ব্যারিস্টার জাইমা রহমান। ডিজিটাল এডুকেশন যদি করা হয়, যে শেখানো হয় যে আচ্ছা ঠিক আছে নিজেকে ঠিকঠাক মতো কিভাবে রাখা যায়, মানে ওই যে হ্যাকিংও তো অনেক হয়, কিন্তু আমাদের বুঝা হচ্ছে ঠিক আছে সিস্টেমগুলো হ্যাকিং, রিপোর্টিং কিভাবে হয়, রিপোর্টিং এর সিস্টেম হয়তো বা করতে লাগবে। তবে কমিউনিটি ডেস্ক যদি করা যায়, তো হয়তো বা যদি এলাকায় যদি কিছু ঘটে, তাহলে ওখানে এলাকার মানুষরাই ওইভাবে জিনিসটাকে ম্যানেজ করতে পারবে। রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন আহমেদ পার্কে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয় এই পর্বটি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।